হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আজকে দুপুর থেকে ভিডিও শুরু করছি। সকালবেলা তাড়াহুড়োর মাঝখানে ভিডিও করতে পারি নাই। মেয়েকে স্কুল দিয়ে এসে তারপর রান্নাবান্না করে তারপরে এখন নিয়ে এসেছি মেয়েকে, এখন ভিডিও শুরু করছে। এই যে মেয়ে খেলছে। তুমি কি দিয়ে খেলছো? আর ওটা হাজব্যান্ড শুয়ে আছে। হাজব্যান্ড না তো, তোমার পাপা। পাপা অ্যাক্সিডেন্ট হয়েছে। হাজব্যান্ড বুঝেই না। তো চলুন এখন থেকে এই কাজ বাসগুলা করি। আমার সঙ্গে থাকুন সারাদিন, আশা করছি ভালোই লাগবে। 1টা বাজে। স্কুল থেকে ব্যাগটা নিয়ে এসে এখানে এটাই রেখে দেওয়া হয়েছে। কাপড় চোপড়গুলো ধুয়ে দিতে হবে। এগুলো আমি পরে গেছিলাম। আর মেয়ের স্কুলের ড্রেস, কালকার কয়টা কাপড় চোপড় আছে, এগুলো বাড়িতে বেশি ইউজ করি না, বাইরে পরার। তো এগুলো ভাঁজ করব। আর অনেক কাজ বাজ আছে, গুছাই নেই। এখানে পুজো টুজো দিয়ে তারপরে অমনি গেছিলাম, এলোমেলো হয়ে আছে, গুছাতে হবে। আর ওই রাধা মাধবটা নতুন বসিয়েছি। চুপ করো না মাম্মা। ফটোগুলো এখানে ধুয়ে রেখেছি। আর দেখুন মেয়ে দেখাচ্ছি না যে দেখে ও রাগ করছে। অমন করা লাগে না মা। এই এই আর এখানে কালকে ঠাকুরের এইটা তাকটার একটা ধুয়ে দিয়েছিলাম, সবগুলোই ধুয়ে দিয়েছিলাম। তো কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম রাত্রেবেলায়। তো এখন হয়তো শুকিয়ে গেছে, কিন্তু এখন আর ধরবো না, একদম বিকেলবেলা উঠিয়ে রাখবো। আর এখানে এই ঝুড়িগুলো ধুয়ে দিয়েছি। এগুলোর ভিতরে এখন থেকে গোপালের ড্রেস রাখবো। গরমের দিন বেশি লাগে না, সুতির কাপড়গুলো লাগে ওই জন্য। আর এখানটায় গোপালের হলো আছে, মশারি আর তোষক আছে। তো চলুন। বাইরে আজকে প্রচণ্ড রোদ উঠেছে, প্রচুর ঠান্ডা। রান্নাঘরে চলে এলাম। তো চলুন দেখে দিই কী রান্না করেছি। রান্নাঘরে অনেক গরম। আর আমার গ্যাস ট্যাস মোছা হয় নাই, মুছবো। তাড়াহুড়ো করে গেছি, স্কুলে দিয়ে এসে তারপর রান্না করে তারপরে মেয়েকে আনতে গেছিলাম। তো চলুন দেখে দিই। এখানে ভাত, আর এখানে পটল ভাজি, আর এখানে সয়াবিন আলু দিয়ে বানিয়েছে তরকারি। এখানে দুধ দিয়ে গেছে, দুধটা এখানে রেখে দিয়েছি। আর টেবিলটা আজকে খুলে রেখেছি, টেবিলটা সকালবেলায় খুলেছি। অনেকটাই ছিল, জায়গা নিয়ে নিয়েছিল, ওই জন্য অসুবিধা হয়। আর গোছানো হয় নাই, বেড কভারটা ধুয়ে দিয়েছি। আর বিছনাটা একদম এলোমেলো হয়ে আছে। মেয়ের অনেকগুলো খেলনা, সব গুছাবো। একদম এলোমেলো হয়ে আছে সব। সকালবেলা আজকে টাইমই পাইনি কাজ করার। তো চলুন খাওয়া দাওয়া করে তারপরে আসছি। এখন 1টা বাজে। আর বাইরেটা দেখুন প্রচণ্ড রোদ উঠেছে, আমাদের এখান থেকে দেখাই যায় না। দেখুন আকাশটা। চলুন খাওয়া দাওয়া করে তারপরে আসছি। রাখো রাখো। আমার এটা তোমার। সামোসা সামোসা। তুমি একটু একটু অন্ধকারটা সরাও। এদিকে লঙ্কা ছিল, ওই পেঁয়াজ। পেঁয়াজ তুই আমার একটা চাই বলিস আম্মাবি।
এখানে বিকালবেলা অনেক দিন পরে আজকে সিঙ্গারা খাচ্ছি, তো মেয়েও অনেকটা খুশি, তাই সিঙ্গারাটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এনেছে দুটো, মানুষ তো আমরা 4 জন, ছেলে মেয়ে আমি হাজব্যান্ড খাবো। তো ছেলে ছিল না, ওই জন্য আমরা 3 জনই খেয়ে নিয়েছি। দেখুন, তো আমি ভেঙে দিচ্ছি আর মেয়ে টপাটপ খেয়ে নিচ্ছে। দোকানে এসে খাচ্ছি, ঘরে প্রচণ্ড গরম, ওই জন্য দোকানটাতে অল্প ঠান্ডা আছে। আর ঘরের ভিতরে একদম জয় জানা, প্রচণ্ড গরম আমাদের ঘরে। বিকালবেলা বেড়ার সাইডেই মানে রোদটা লাগে আর ছাদটা এমন গরম হয় মানে বলার মতো না। আমার ভয়েসটা হয়তো ক্লিয়ার হবে না, আমার শরীরটা ভালো না, ওই জন্য মানে সর্দি সর্দি ভাব, গলাটা কেমন হয়ে গেছে। তারপরে অনেকক্ষণ পরে দই ছিল, কালকে 1 পোয়ার মতো দুধ ছিল, তো ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকেও দুধ দিয়ে গেছে, ওই জন্য দইটাকে কালকে দই বসিয়ে দিয়ে মানে রেখে দিয়েছি। কালকে দুধও দিয়ে গেছিলো, ওই জন্য দই বসিয়ে রেখেছিলাম। তো আজকে খাবো, আমি আর হাজব্যান্ড খাবো। তো দইটা বেশি ভালো হয় নাই, মানে জল জলই বেশি হয়েছে। ঘোল বানাবো না, এটা এমনিই খাবো এখন। গরম তো প্রচণ্ড দিয়েছে, ওই জন্য মাঝে মাঝে টক দই খেতে হয়, কিন্তু দই না থাকার কারণে খাওয়াই হয় না। মানে কিনা খাওয়াটা ওটা আলসি, কিন্তু বাড়িতে দই বসিয়ে খেলে কিন্তু হয়ে যায়, কিন্তু ওইটাই মানে বসানোটাই আলসে করে বসানো হয় না। তো প্রচণ্ড গরম আমাদের এখানে, আপনাদের ওখানে কেমন গরম কমেন্টে অবশ্যই বলবেন। আর ভিডিও দেখতে দেখতে যারা এখনও আমার ভিডিওটাতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন। আর আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ওই জন্যই বললাম। দই ঠই খেয়ে আজকের কাপড় চোপড় ছিল অনেকগুলো, আর কালকের কাপড় চোপড় তো দেখিয়ে দিয়েছিলাম সকালবেলা, মানে দুপুরবেলা। ওগুলো কাপড় চোপড় সব ভাঁজ করে রেখেছি, তো ওগুলো গডরেজের ভিতরে রেখে দেবো, আর এগুলো মানে র্যাকের ভিতরে রেখে দিচ্ছি। কাপড় টাপড় গুছিয়ে তো মেয়ের স্কুলের ড্রেস আর ছেলের স্কুলের ড্রেস ওগুলো খাটের স্ট্যান্ডের উপরে রেখে দিচ্ছে। তো ওগুলো তো সকালবেলায় লাগবে, সন্দেহ হয়ে গেছে এখন, ওই জন্য স্ট্যান্ডের ভিতরে 2 জনের কাপড় চোপড় এমন করে রেখে দিলাম। এখন যাব হাত মুখ ধুতে, তো চেঞ্জও করবো। সন্ধ্যা লেগে গেছে, বাতি দিব, সন্ধ্যা বাতি দিব। তো চলুন, মোবাইলটা চার্জ নাই, চার্জ দিয়ে চার্জ হতে হতে আমার হাত মুখ ধোয়া চেঞ্জ করা হয়ে যাবে। চলুন, সন্ধ্যা বাতি ঠাতি দেওয়া হয়ে গেছে আমার, দিয়ে ঠিয়ে তারপরে আমি এখানে কপালের জিনিসগুলো এখন গুছাবো। তখন তো দেখিয়ে দিয়েছিলাম যে আমি 2টা ঝুড়ি এমন ধুয়ে দিয়েছি। তো এখন তো গরমের দিন গোপর মানে আমার গোপালের সুতির ড্রেস ইউজ করি, ওই জন্য পিছলা ড্রেস আর কয়টা আসন পাতা কাপড় আছে ওগুলো ওই ড্রামের ভিতরে রেখে দিচ্ছি। তারপরে আমি এগুলো গুছাবো এখন। তো সুতির
কাপড় চোপড়গুলো একটাতে রেখে দেবো আর একটাতে আসনে পাতা কাপড় রেখে দেবো। আর 2টা তাওয়ালি এনেছি ঠাকুরের জন্য আজকে, তো তাওয়ালি দুটো আর এখন আর ইউজ করব না, সামনে জন্মাষ্টমীর টাইমে ইউজ করব। তো এখন তো বর্তমান আমার চলছে 3টা তাওয়ালি আছে আর 3-4টা আসনে পাতা কাপড় আছে। তো এখানে গুছিয়ে নিচ্ছি, কিন্তু আমি পরে উঠিয়ে তারপরে ড্রামের ভিতরে রেখে দেবো, ওই বালতিটার ভিতরে রেখে দেবো। কাপড় চোপড় গুছানো আমার হয়ে গেছে। আর এখানে গোপালের জন্য 2-3টা রুমাল এনেছি, তো রুমালগুলো দেখিয়ে দেবো। তার আগে আমি তাওয়ালগুলো বালতির ভিতরে রেখে দিচ্ছি, বালতিটা উপরে রেখে দেবো। আর দেখুন 2-3টা রুমাল আমি এনেছি দোকানে থেকে, মানে আমাদের দোকানে আসলো। তো ওগুলো কপালের বেড কভার হিসেবে ব্যবহার করব। দেখুন অনেকটা সুন্দর, মানে মূল্যম ছিল, তো খুব সুন্দর হবে। চলে এসেছি রান্নাঘরে, তো এখন চা বানিয়ে নিয়েছি আর রান্নাঘরের মেঝেতে পাটিটা এমন করে পেতেছি। মেয়েই নিয়ে এসেছে যে বই পড়বে, তো আমার তো মাথায় ছিল না। টেবিলটা সরিয়ে দিয়ে মাঝখানেরটা মেঝেটায় অনেকটা জায়গা বের হয়েছে, তো পেতে নিয়ে এখানে 2 ভাই বোন বই নিয়ে বসবে। আর আমার এখানে চা হয়ে গেছে, তাই চা সকলের জন্য ঢেলেও নিয়ে নিলাম। বিস্কুট কম ছিল, কিন্তু তারপরেও বিস্কুট নিয়ে আসি নাই, যে কয়টা ছিল ওই কয়টা দিয়ে আজকে চা খাবো। 4-5টা বিস্কুট ছিল। আমার কাছে টপ হাফ বিস্কুটটাই ভালো লাগে, কিন্তু এটা টপ গোল বিস্কুট একদম মানে স্বাদ লাগে না, টেস্টি লাগে না, ওই জন্য বিস্কুটটা অত ভালোবাসি না। টপ হাফ বিস্কুটটা আমার কাছে খুব সুন্দর লাগে, আর গুগলিটাও অনেকটা সুন্দর লাগে, মানে টেস্টি লাগে, গুগলিটাও আমি ভালোবাসি। তো বন্ধুরা চা বানিয়ে নিয়েছি, তো হাজব্যান্ডকে চা দিয়ে আসবো। চলুন হাজব্যান্ডেরটা দিয়ে আসি, তারপরে চা খাই। হাজব্যান্ডের চাটা এখন রেডি করে নেব, হাজব্যান্ডের চাটা দিয়ে আসবো দোকানে। হাজব্যান্ড যেহেতু দোকানেই খায়। তো সকালে আপনাদেরকে বলছিলাম যে অ্যাক্সিডেন্ট, মানে মেয়ে বলছিল অ্যাক্সিডেন্ট হয়েছে। সত্যি আমার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ভগবানের অশেষ কৃপা, কিন্তু অতটা ব্যথা পায় নাই, অল্পতেই মানে বেঁচে গিয়েছিল সাইকেল দিয়ে। কিন্তু 2 সাইডে 2টা টোটো এসে একদম হাজব্যান্ড মাঝখানে ছিল, তাও অনেকটা কেটে গেছে, মাথাও ফেটে গেছে, কিন্তু অতটাও ক্ষতি হয় নাই। তো যেটা কপালে থাকবে সেটা তো হবেই। ছেলে যাইতে চাইছিল, কিন্তু আমি যেতে দেই নাই, হাজব্যান্ড একাই গিয়েছিল। ওর উপর দিয়ে ভাড়াটা গেছে। আমার ছেলে গেলে হয়তো আমার ছেলের কী হতো আমি মানে ভাবতেই পারি না। রাত্রেবেলা গেছিল, রাত্রেবেলা হয়তো গাড়ির ইটাও বেশি থাকে, রাত্রেবেলা কিছু হয় নাই, কিন্তু আসার টাইমে সকালবেলা মনটা হয়েছিল। 2-3 দিন থেকে হাজব্যান্ড ঠিক মতো দোকানই করতে পারছে না। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল, মুসুর ডাল,
ভাতটা বলক উঠে গেছে। ঢোকে না কেন মা? দাও, বসে ভাজ করছো? দাঁড়াও দাঁড়াও, না টাকা খরচা করা লাগে না, এদিকে কেন? তাহলে কিন্তু মার দিব। নিয়ে আসো জলদি। এটা মেয়ের লক্ষ্মীর ভান্ডার, মেয়ে টাকা রাখে, আর ওকে আমি টাকাগুলো দিই যখন, তখন ও মানে রেখে দেয় না, টাকা দিয়ে খেলা করে। তো অনেকক্ষণ ধরে খেলছে। এখানেও কয়টা আছে, ছেড়ে দিয়েছে এখানটা। তো এটা তো অনেকটা ওজন হয়েছে। 2 টাকাগুলোও রেখে দিয়েছে, কয়েনগুলো 5 টাকা 10 টাকা। ভাত ডালটা হতে থাক, আর আমি এখানে চার কাপগুলো ধুয়ে নিয়ে আসবো। এখন চা খেয়ে রেখেছি, ধোয়া হয়নি। তো যা বলছিলাম, হাজবেন্ড দোকানে করতে পারছে না। তো আমাদের গ্লামাল দোকান যেটা, মানে মুদিখানার দোকান যেটা, ওটাই করছে। আমাদের ফাস্টফুডের দোকানটা বর্তমান বন্ধ, হাজবেন্ড করতে পারছে না ওর অসুস্থতার কারণে। আর বাড়িতে যেন কি হয়েছে, একজনের না একজনের মানে ক্ষতি হয়েই যাচ্ছে। আমার কয়দিন আগে আমি বিছনাত ছিলাম 2-3 দিন, তারপরে হাজবেন্ডের এমনটা হলো। এখন আমার আজকে আজকে সকালবেলা অনেকটা শরীর খারাপ ছিল। আমি শরীরটা ঠিক হয়ে গেলে আমি ঘরে একটা পুজো দেব, ভগবান যদি দিতে দেয় তারপরে। তো চলুন। তো বন্ধুরা, রান্না করা হয়ে গেছে। দেখুন ভাতও বেড়ে নিয়েছি, মুসুর ডাল, আর আমার ডালটা এখানে আছে, আর এখানে আলু মাখিয়েছি। মুসুর ডাল না, মুগ ডাল, মুগ ডাল মনে নাই মাম্মা। আর এখানে আলু মাখিয়েছি, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়া। চলুন খাওয়া দাওয়া করে নি। বন্ধুরা, খেয়ে দে আমার দেখুন ঘরটার মুছা হয়ে গেছে, আর এখানে বাসনগুলো মেজে রেখেছি, আর বিছনাটা পরিষ্কার করেছি, কিন্তু বিছনার চাদর পাতা হয় নাই, কালকে পাতবো। আর এখন যেহেতু এরা এই ঘরে ছিল, এই জন্য ঘরটার এই অবস্থা। আর গ্যাসটা মুছে নিয়েছি, আর এখানে অল্প কয়টা ভাত বেঁচে গেছে, ওই জন্য ঢেকে রেখেছি। আর দেখুন বাচ্চাদের এখনও ঘুম নাই চোখে, কান্নাকাটি, দুইজনে মারামারি লেগেই আছে। তো চলুন পরে আসছি। সকালবেলা মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে আসার সময় আমি 2-3টা কাপড় চোপড় নিয়ে এসেছি। আর এটা হাজবেন্ডের প্যান্ট। এই প্যান্টটা আমার অনেক সুন্দর লেগেছে। আমি কম টাকা নিয়ে গেছিলাম, কিন্তু দোকানদারও মানে এটা নেওয়ার জন্য আমাকে সাজেস্ট করেছে। অনেকটা সুন্দর, একদম সফট প্যান্টটা, হাফ প্যান্ট। তো আমার কাছে খুব ভালো লেগেছে, এনেছি। হাজবেন্ড বলছে যে এটা ঘুরিয়ে দিয়ে আসো, কিন্তু আমি জোর করে রেখে দিয়েছি। আর আমার জন্য কয়টা প্লাজো প্যান্ট এনেছি। তো মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা মানে করতে লাগে। আমার প্লাজো প্যান্টগুলা অনেক দিন হয়ে গেছে, আমার কেনা হয় নাই, ওই জন্য 3টা প্লাজো প্যান্ট এনেছি। কোনটা কালারটা আপনাদের কাছে অনেকটা সুন্দর লেগেছে আমাকে অল্প কমেন্টে বলবেন কোনটা ভালো লেগেছে। তো আমি ব্লু কালার, আর ওটা ইয়েলো কালারই হবে হয়তো, আর রেড কালার। তো 3টা প্যান্ট এনেছি। তো কমেন্টে বলবেন কিন্তু কেমন হয়েছে। আরও কাপড় আমি অর্ডার দিয়ে এসেছি গোপালের জন্য। তো গোপালের জন্য এবার জন্মাষ্টমীতে আমি ড্রেস বানিয়ে দেব বাড়িতে। সুতির কাপড় মানে কিনতে দিয়ে এসেছি দোকানদারের কাছে। তো দেখি কেমন কাপড় এনে দেয়, সাদার ভিতরে মানে হোয়াইটের ভিতরে পিঙ্ক পিঙ্ক। তো আনলে তারপর দেখিয়ে দেব।
তো চলুন কাপড় চোপড়গুলো ভাঁজ করে রেখে দিই। এখন অনেকটা রাত্রি হয়েছে, প্রায় 11:30 বাজে হয়তো, কিন্তু আমার ছেলে মেয়ে এখনও ঘুম দেয় নাই, তো জেগেই আছে। ওদেরকে বলছিলাম আমি ভিডিওটা করে নিয়ে তারপরে আমি বিছনাটা করে দিচ্ছি। তো এখানে আবার গুছিয়ে রেখে দিচ্ছি। পেনটা প্যাকেটে রেখে দিলাম, পেনটা হয়তো এখন ইউজ করবে না। আর আমার প্লাজো প্যান্টগুলো আমি কালকে সেলাই করব। তো আমার সেলাই মেশিন যেহেতু ঘরের ভিতরেই আছে, তো চলুন এখন বিছনা গুছিয়ে দেবো। তো বন্ধুরা, বিছনা টিছনা গুছানো হয়ে গেছে, বিছনা ঝেড়ে নিয়েছি, এখন ঘুমাবো। দেখুন কতটা গরম, একদম ঘেমে একদম কেমন হয়ে গেছে। মামুনি চুপ করে থাকো না, ঘেমে একদম কেমন হয়ে গেছে, প্রচণ্ড গরম এখানে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।